আসসালামু আলাইকুম। আপনি কি মালয়েশিয়াতে কাঠের কাজ বা সেন্টারিং এর কাজ করতে চান? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজকে আমি দেখাবো মালয়েশিয়ায় নির্মাণ সাইটে কিভাবে আধুনিকভাবে সেন্টারিং ও ফ্রেমওয়ার্কের কাজ করা হয়। আপনারা ভিডিওতে যেটা দেখতেছেন এটাই হচ্ছে মালয়েশিয়ার আধুনিক কনস্ট্রাকশন সাইট। এখানে আগের মতো পুরাতন কাঠের বিম বা কাঠের ছাদ ব্যবহার হয় না, বরং এখানে এই যে দেখতে পাচ্ছেন ব্যবহৃত হচ্ছে হেভি ডিউটি স্কাফোল্ড, স্টিল স্কাফোল্ড সবই। এগুলা একবার কিনলে অনেকবার ব্যবহার করা যায়। তো এখানে দেখেন যেসব মেটেরিয়াল মাইভেন, অ্যালুমিনিয়াম আর যে মডার্ন ফ্রেমওয়ার্ক, আর এর উপরে দিতেছে কি প্রিকাস্ট স্ল্যাব। এতে কাজ প্রায় অর্ধেক এগিয়ে যায় এবং খরচ অনেক কমে যায়। মালয়েশিয়ায় এখন বেশিরভাগ সাইটে দেখা যায় এই সিস্টেম: প্রিকাস্ট স্ল্যাব, স্কাফোল্ড, প্লাইউড, ফ্রেমওয়ার্ক। এর মাধ্যমে কাজ দ্রুত শেষ হয়, মানও অনেক উন্নত এবং খরচ অনেক বেশি সাশ্রয়ী। কাঠের কাজ, সেন্টারিং আর ফ্রেমওয়ার্ক সব কিছুই এখন হচ্ছে মেশিন ও আধুনিক পদ্ধতিতে। যারা কাঠের কাজ বা সেন্টারিং এর কাজ জানেন তাদের জন্য মালয়েশিয়ায় মোটামুটি ভালো সুযোগ আছে। এখানে টিম ওয়ার্ক খুব গুরুত্বপূর্ণ। যদি আপনার বাংলাদেশে কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে আপনি খুব দ্রুতই শিখতে পারবেন। আর সেফটি রুলস ফলো করা বাধ্যতামূলক। যদি আপনি মালয়েশিয়ায় মডার্ন কনস্ট্রাকশন টেকনোলজির যে কোনো প্রজেক্টে কাজ করেন, অবশ্যই আপনাকে সেফটি রুলস 100% ফলো করতে হবে। এ ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। আমাদের এক নম্বরে যেটা প্রয়োজন পড়ে উপরে কাজ করার জন্য সেটা হচ্ছে সেফটি হেলমেট, সেফটি ভেস্ট, সেফটি শুজ, সেফটি হার্নেস, ফুল বডি সেফটি হার্নেস, অর্থাৎ যে সেফটি বেল্ট যেটা শরীরে প্রোটেক্ট করার জন্য, এটা অবশ্যই আপনার লাগবে। তো দেখেন, এজন্যেই এখানে এত উন্নত। এখানে যে খরচ বেশি হচ্ছে তা না, বরং একবার তারা যে মেটাল কিনেছে সেটা দিয়ে বারবার বা বছরের পর বছর কাজ করতে পারতেছে। এখানে দেখতেছেন যে হলো সেকশন এগুলো হচ্ছে 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি, অর্থাৎ 100 mm বাই 100 mm, অর্থাৎ অনেক শক্তিশালী হলো সেকশন। আর এই যে স্কাফোল্ড গুলো দেখতেছেন হেভি ডিউটি স্কাফোল্ড, এগুলা 100 বছর কমপক্ষে ওরকম, কম বেশি 100 বছর ব্যবহার করা যাবে। তার মানে একবার মেটেরিয়াল কিনে তারা কত বেশি ব্যবহার করতে পারতেছে বা অনেক বেশি কাজ করতে পারতেছে, আবার খরচ সাশ্রয় হইতেছে। আর আমাদের বাংলাদেশে যদি কাঠ বা অন্যান্য যেসব উপাদান প্রয়োজন সেগুলো প্রতিটা বিল্ডিংয়ে কেনার প্রয়োজন হয়, তাহলে বোঝেন যে কত খরচ বাংলাদেশে বাড়ে আর এখানে কত সাশ্রয়ী হয়। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই আপনাদেরকে দেখালাম মালয়েশিয়াতে আমরা যেখানে কনস্ট্রাকশন প্রজেক্টে কাজ করি সেই প্রজেক্টের সেন্টারিং বা কাঠের কাজের কিছু অংশ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।